আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে। প্রাচীন নালন্দা ইউনিভার্সিটি বিহারের রাজগৃহার কাছাকাছি অবস্থিত ছিল। এই রাজগৃহা লর্ড বুদ্ধার প্রিয় শিষ্য সারিপুত্তর জন্মস্থান ছিল। এই বিশ্ববিদ্যালয় 427 থেকে 1197 সিই পর্যন্ত বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল। শিলভদ্রা ছিল এই বিশ্ববিদ্যালয়ের কুলপতি বা চ্যান্সেলর। তিনি সমস্ত সূত্র এবং শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের দায়িত্বে ছিলেন একজন দ্বার পণ্ডিত। এই বিশ্ববিদ্যালয়ের সমগ্রামা নামে 8টি বড় হল এবং 300টি স্টাডি সেন্টারের জন্য বিখ্যাত ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যুক্তিবিদ্যার জন্য বিখ্যাত ছিল। হিউয়েন সাং 7ম শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া অনেক কঠিন ছিল। যে এন্ট্রান্স এক্সাম নেওয়া হতো তাতে প্রতি 10 জন স্টুডেন্টের মধ্যে 3 জন পাশ করতে পারত এবং অ্যাডমিশনের জন্য মিনিমাম এজ লিমিট ছিল 20 বছর। এখানে বিনামূল্যে অনেক সুযোগ সুবিধা দেয়া হতো। শিক্ষাদানের জন্য মূলত 3টি পদ্ধতি অবলম্বন করা হতো। এক, ভার্বাল অ্যান্ড এক্সপ্লেনেটরি, 2 লেকচার এবং 3 ডিবেট অ্যান্ড ডিসকাশন। এখানে ধর্মজ্ঞান বা মাউন্টেন অফ নলেজ নামে একটি বিশাল লাইব্রেরি ছিল, যার 9টি স্তম্ভ ছিল। এই লাইব্রেরির আবার 3টি বিভাগ ছিল: রত্নাসাগর, রত্নদেবী এবং রত্নাঞ্জক। গুপ্তা রাজবংশের সময় ইউনিভার্সিটির অনেক উন্নতি হয়েছিল। 1200 শতাব্দীতে ভাক্তিয়ার খিলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেয়। 2010 সালে জাপান, চীন, থাইল্যান্ড, লাওস, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার সহায়তায় বিহারে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। 2009 সালে 9 জানুয়ারি ইউনেস্কো নালন্দা ইউনিভার্সিটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে ডব্লিউবিসি জেনারেল পেপারে যে ধরনের কোশ্চেন থাকতে পারে তা হলো: নালন্দা ইউনিভার্সিটি an important center in ancient period is situated in which state? সঠিক উত্তরে যাবে বিহার। পরের প্রশ্ন: what was নালন্দা ইউনিভার্সিটি ফেমাস ফর? নালন্দা ইউনিভার্সিটি বিখ্যাত ছিল লজিকের জন্য। পরের প্রশ্ন: in which year UNESCO declared নালন্দা ইউনিভার্সিটি as ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কত? 2009 সাল। তো এই ধরনের প্রশ্ন এখান থেকে থাকতে পারে।